হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। এই মুহূর্তে আমি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এই মুহূর্তে আপনারা জানেন যে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের যে মামলাটি সেটি আগামী 10/9/2024 তারিখে লিস্টেড হয়েছে এবং সেখানে কিন্তু সিরিয়াল নাম্বার জেনারেট হয়ে গেছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে প্রেজেন্ট অর লাস্ট লিস্টেড অন 10/9/2024, মানে আগামী মঙ্গলবার এই মামলার হিয়ারিং হচ্ছে এবং এই মামলার শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে হতে চলেছে। আপনারা এখানে লক্ষ্য করুন, অনেবল দ্য চিফ জাস্টিস অনেবল মিস্টার জাস্টিস জেবি ফারিওয়ালা অ্যান্ড অনেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্র, এবং তার ডান দিকে লক্ষ্য করুন এখানে সিরিয়াল নাম্বার 9 কিন্তু জেনারেট হয়ে গেছে। তাহলেই এখন বোঝা যাচ্ছে যে এই মামলাটি আগামী 10/9/2024 তারিখে মানে আগামী মঙ্গলবার এই মামলার শুনানি হচ্ছে। কারণ আপনারা জানেন যে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল গত 5ই সেপ্টেম্বর, কিন্তু বিশেষ কিছু কারণবশত এই মামলাটি শুনানি হয়নি। কারণ প্রধান বিচারপতি মামলা শোনেননি বা সেই দিন তিনি অনুপস্থিত ছিলেন। তো সেই কারণেই এই মামলার পরবর্তী ডেট আবার জেনারেট হয়েছে। এই আপডেট আমি আপনাদেরকে দিয়েছিলাম। এখন শুধুমাত্র আর্গুমেন্টের পালা। এরই মাঝখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে যে এসএসসির যিনি এওআর আছেন, মানে অ্যাডভোকেট অন রেকর্ডে আছেন, তিনি সমস্ত পক্ষের এওআরদেরকে রিপোর্ট করেছেন একটা বিশেষ বিষয়ে। যারা যারা মামলা দায়ের করেছেন তাদের যে এওআর আছেন তাদেরকে রিপোর্ট করেছেন যে এখানে নাকি অনেক ভুয়ো ক্যান্ডিডেট ঢুকে গেছে বা যারা অ্যাকচুয়ালি এই এসএসসির সঙ্গে রিলেটেড আছে কিনা সেই বিষয়ে একটা সন্দেহ আছে। সেই জন্য তিনি একটা ক্ল্যারিফিকেশনের জন্য সমস্ত পার্টিকে রিপোর্ট দিয়েছেন যাতে একটা ক্ল্যারিফিকেশন লিস্ট তারা প্রোভাইড করেন। তো এবং এর জন্য কিন্তু খুব বেশি দিন সময় পাওয়া যাবে না, এটা কিন্তু জানা যাচ্ছে। সুতরাং একটা বিষয় পরিষ্কার বোঝাই যাচ্ছে, এটা একটা ভালো দিক। কারণ অনেক ভুয়ো ক্যান্ডিডেট যদি ঢুকে যায় এর মাঝখানে, তাহলে কিন্তু যারা যোগ্য প্রার্থীরা আছেন তারা কিন্তু বঞ্চিত হবেন। এক্ষেত্রে এখানে আগামী মঙ্গলবার মানে 10/9/2024 তারিখে আর্গুমেন্ট শুরু হওয়ার অপেক্ষা শুধুমাত্র। কারণ সেই দিন আশা করা যায় এই মামলার শুনানি শুরু হবে। বিশেষ কোনো বেঞ্চ যদি না বসে সেই দিন কিন্তু এই মামলার শুনানি হবে। আপনারা জানেন যে সমস্ত পক্ষের রিপোর্ট জমা পড়ে গেছে এবং সেই রিপোর্ট এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ, যে 1 নম্বর বেঞ্চ, তাদের অবজারভেশনে আছে এবং শুধুমাত্র শুনানির অপেক্ষা। একটা শুনানি শুরু হওয়ার পরেই কিন্তু পরিষ্কার বোঝা যাবে এই মামলা কোন দিকে যেতে চলেছে। কারণ শুনানি শুরু না হওয়া পর্যন্ত, আর্গুমেন্ট শুরু না হওয়া পর্যন্ত কি হতে চলেছে বা কি নির্দেশ আসতে চলেছে, সেগ্রিগেশন হবে কিনা, কোর্ট সেই মডালিটিস ঠিক করবে কিনা বা অন্য কোনো নির্দেশ আসছে কিনা, সেটা কিন্তু পরিষ্কার শুনানি শুরু না হওয়া পর্যন্ত কিন্তু বোঝা সম্ভব নয়। তো পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে এভাবেই জুড়ে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।